এই মামলার আসামি এনায়েত করিম চৌধুরী একটি গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে বাংলাদেশে কাজ করছে সরকার পরিবর্তনের এবং সরকারকে উৎখাতের জন্য সে কাজ করছে। একটি হত্যাপ্রচেষ্টা মামলায় সন্নিবেশ করার জন্য গ্রেপ্তার দেখানোর জন্য বিজ্ঞ আদালতে উপস্থাপন করেন। যেহেতু এই মামলায় আসামি দেওয়া এই মামলার এজাহার নামে আসামি, বিজ্ঞ আদালত মামলার নথি পর্যালোচনা করে এবং দরখাস্ত পর্যালোচনা করে তাদেরকে এই মামলায় গ্রেপ্তার দেখান। এছাড়াও আরেকটি মামলা, এটা রমনা থানার একটি মামলা, আপনারা জানেন যে আলোচিত একটি মামলা। এই মামলার আসামি এনায়েত করিম চৌধুরী সে বিদেশি একটি গোয়েন্দা সংস্থার পক্ষে বাংলাদেশে আসে। বাংলাদেশে এসে তাকে মন্ত্রীপাড়ায় সে ঘোরাফেরা থাকা অবস্থায় তাকে আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার করার পর তার মোবাইলের বিভিন্ন অ্যাপস চেক করা হয়। চেক করার পর আমরা তাকে বুঝতে পারি সে একটি গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে বাংলাদেশে কাজ করছে সরকার পরিবর্তনের এবং সরকারকে উৎখাতের জন্য সে কাজ করছে। এবং তার মোবাইল থেকে আমরা তার এখানকার যারা সহযোগী গোলাম মোস্তফা আজাদ এবং রিপাত আজহার আলী এবং কাজী মামুনুর রশিদ তাদেরকে আমরা গ্রেপ্তার করি। সবাইকে জিজ্ঞাসাবাদ করে যেটা আমাদের সামনে চলে আসছে, তারা সাবেক ফ্যাসিস্ট সরকারের বিভিন্ন পর্যায়ে নেতাকর্মী এবং মন্ত্রী এবং আরও জাতীয় পার্টির আমলের কিছু মন্ত্রী, এমপি এবং বিভিন্ন রাজনৈতিক নেতাকর্মীদের সঙ্গে যে যোগাযোগ করে এবং তাদেরকে বিভিন্ন অর্থের লোভ দেখাচ্ছে এবং তারা এই সরকারকে উৎখাত করার জন্য একটি ছায়া সরকার গঠনের চেষ্টা করেছিল। এবং সেই জন্য তাকে আরও জিজ্ঞাসাবাদ করার জন্য, তথ্য উদ্ঘাটন করার জন্য তদন্তকারী কর্মকর্তা 10 দিনের রিমান্ড প্রার্থনা করেন। বিজ্ঞ আদালত 5 দিনের রিমান্ড মঞ্জুর করে তাকে তদন্তকারী কর্মকর্তার হেফাজতে প্রদান করেন।